শিক্ষার্থীরা, গত দুটি ক্লাসে আমি পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, যা এসএসসি পরীক্ষার 7 নং প্রশ্ন আসে। সাধারণত এসএসসি পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের 2টি করে অপশন থাকে। শিক্ষার্থীরা সেখানে সহজ যে অপশনটি থাকে সেটি বাছাই করে পরীক্ষায় লিখে। ঠিক তেমনি এসএসসি বাংলা ব্যাকরণের 7 নং প্রশ্নে এই 2টি অপশন থাকে। 7 নং প্রশ্নে কয়ে বলা হয় যে কোনো 10টি পারিভাষিক শব্দ লিখো, এবং ক্ষয়ে বলা হয় নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। এখান থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী লিখে। শিক্ষার্থীরা পারিভাষিক শব্দ নিয়ে গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি। পূর্বের ক্লাস দুটি করলে 100% কমন আসবে। আর তোমরা যারা পারিভাষিক শব্দের পরিবর্তে বাংলা অনুবাদ পরীক্ষায় লিখতে চাও, তাদের জন্য আজকের ক্লাসটি। আজকে তোমাদের জন্য 25টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের কথা বলবো, যেগুলো শিখলে পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা সর্বোচ্চ থাকবে। এগুলো আমি বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও স্বনামধন্য কলেজগুলোর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে তৈরি করেছি। তো আর দেরি না করে শুরু করা যাক। মূল ক্লাসে যাওয়ার আগে আমরা অনুবাদ নিয়ে কিছু কথা বলি। অনুবাদ 2 ভাগে বিভক্ত: আক্ষরিক অনুবাদ আর আরেকটি হলো ভাবানুবাদ। এর কিছু নিয়ম আমি যদি বলি, অনুবাদ করার সময় এই নিয়মগুলো সবসময় অনুকরণ বা অনুসরণ করা দরকার। 1. অনুবাদ করার সময় ভালোভাবে বাক্য ও শব্দগুলো বারবার পড়ে বুঝে অনুবাদ করতে হবে। এরপরে 2 বলতে পারি, চাইলে বাক্যগুলো শুদ্ধ আক্ষরিক অনুবাদ করতে পারবে বা সম্পূর্ণ বাক্য পড়ে ভাবানুবাদও করতে পারবে। অর্থাৎ বাক্যকে আক্ষরিক অনুবাদও করতে পারবে এবং এর ভাব অনুবাদও করতে পারবে। এরপর আছে অনুবাদে কারো উক্তি, প্রবাদ বা কোনো মনীষীর কথা আসলে তা সম্পূর্ণ লিখতে হবে। এর কোনো ব্যতিক্রম উত্তর লেখা যাবে না। অর্থাৎ অনুবাদে কারো উক্তি, কোনো প্রবাদ, বচন আসলে এগুলোকে এর বাংলা হুবহু লিখতে হবে। এরপর আছে কোনো বাক্যের ভাষা যদি কঠিন হয়ে, তবে তোমরা এর পারিভাষিক শব্দের অনুবাদ করতে পারবে। অর্থাৎ একটি ইংরেজি শব্দের উচ্চারণ অনেক কঠিন, যদি তোমাদেরকে কঠিন মনে হয়, তাহলে এর যে পারিভাষিক শব্দ আছে, অর্থাৎ এর সাথে আরেকটি যে সিমিলারিটি রেখে একটি শব্দ থাকবে, সেই শব্দটি অর্থাৎ পারিভাষিক শব্দ অনুবাদ করলে হবে। অবশ্যই অনুবাদে সুশৃঙ্খল শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ অনুবাদ করার সময় এর সুশৃঙ্খল থাকতে হবে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অর্থাৎ ইংরেজিতে যেভাবে থাকবে বাংলাতে ঠিক সুশৃঙ্খলভাবে অনুবাদ করতে হবে। অবশ্যই অনুচ্ছেদের অনুবাদে একে অন্যের সাথে মিল থাকতে হবে। অর্থাৎ একটি অনুচ্ছেদের অর্থাৎ ইংরেজি যে অনুচ্ছেদটি থাকবে, এর অনুবাদটি ইংরেজি অনুচ্ছেদে কি বোঝানো হয়েছে তা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে হবে। শিক্ষার্থীরা, এই নিয়মগুলো ফলো করে তোমরা বাংলার যে অনুবাদ আছে, এই অনুবাদগুলো অর্থাৎ কোনো একটি প্যারাগ্রাফ বা কোনো কিছু দিলে এই শব্দগুলোর অনুবাদ ঠিক এই নিয়ম অনুসরণ করেই করবে। এতে করে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ কম থাকবে। এখন আমি গুরুত্বপূর্ণ 25টি অনুচ্ছেদ সম্পর্কে বলবো, যেগুলো তোমরা শিখে রাখবে, এবং এগুলো যদি একবার পড়ো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এতে কোনো সমস্যা হবে না। এতে করে তোমরা যদি অনুচ্ছেদের অনুবাদ পরীক্ষায় লিখতে চাও, খুব সহজে লিখতে পারবে। অনুচ্ছেদের অনুবাদ লেখা অনেকটাই সহজ। এখন আমি গুরুত্বপূর্ণ 25টি অনুবাদ সম্পর্কে তোমাদেরকে বলবো। নাম্বার 1 আছে এ বুকস মেরিটস অ্যান্ড ডিমেরিটস ডিপেন্ড অন। এটি আমি প্রথম যে শব্দটি অর্থাৎ প্রথম যে বাক্যটি ইংরেজিতে আছে এটি দিয়ে দিয়েছি। এতে করে তোমরা এটি দেখলেই তোমরা বুঝতে পারবে এটি দ্বারা কোন অনুবাদ বা কোন অনুচ্ছেদটি বোঝানো হচ্ছে। এরপর আছে 2 আছে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ আওয়ার বার্থ। 3 আছে বাংলাদেশ এক্সপোর্ট জুট অফ ফরেন কান্ট্রি। 4 আছে বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ। 5 আছে ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল। এরপরে 6 আছে উই শুড বিয়ার দ্য হস টু সে। এরপরে আছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। নাম্বার 8 আছে দ্য এইম অফ এডুকেশন। এরপরে নাম্বার 9 আছে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য। এরপরে নাম্বার 10 ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস।
এরপরে নাম্বার 11 আছে শহীদ মিনার ইজ দ্য সিম্বল। নাম্বার 12 আমরা পড়ব পাঞ্চুয়ালিটি ইজ টু বি এ কাল্টিভেটেড। এরপরে নাম্বার 13 আমরা পড়ব প্যাট্রিয়টিজম ইজ এ ভেরি নোবেল ভার্চুয়ে। নাম্বার 14 আমরা পড়ব বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ। এরপরে 15তে মেনি পিপল ফুট অফ ফর। এরপরে 16 ওয়াকিং ইজ দ্য বেস্ট সুইটেড। এরপরে 17 আছে এ প্যাট্রিয়ট ম্যান হু লাভস। 18 দ্য লাইফ অফ এ স্টুডেন্ট। 19 উই আর এ সোশ্যাল বিংস অ্যান্ড হ্যাভ। 20 বাংলাদেশ নাও এ ফ্রি কান্ট্রি। Can you say why Bangladesh came? Man is the architect of the great advantage of early health is well. সর্বশেষ হোম অফ দ্য ফার্স্ট স্কুল হায়ার। শিক্ষার্থীরা এই অনুচ্ছেদের অনুবাদগুলো যদি ভালো করে শিখে রাখো তাহলে পরীক্ষায় আসলে লিখতে পারবে এবং এগুলো পরীক্ষায় আসার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।